সো হ্যালো এভরিওয়ান, আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে সি বিচ কোন জায়গায় কি আছে কি নাই। আমি সব কিছু দেখাবো। কোথায় গুরু থাকে, গুরু বলতে শরণ জায়গা কোথায়, তারপর যে কোন জায়গায় আসলে কি পাইবেন কি পাইবেন না, আমি সব কিছু এই ভিডিওতে দেখাবো। আপনারা যদি ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখেন তাহলে অবশ্যই আপনারা সব কিছু দেখতে পারবেন। আর ভিডিওটা একটু লম্বা হবে, এটা আমি আগে থেকেই বলতেছি। না টেনে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, তাইলে অবশ্যই কিছু আপনারা বুঝতে পারবেন বা শিখতে পারবেন, বা এখানে আসলে ঠকবেন না। তো হ্যালো এভরিওয়ান, ইউসুফিন অফিসিয়াল ব্লগ। তো যারা যারা আমার ব্লগ দেখতে চান, আমি ব্লগ করা শুরু করছি আপনাদের দোয়া ভালোবাসায়। সবাই আমার পাশে থাকবেন ইনশাল্লাহ। ব্লগটা পুরোপুরি দেখার জন্য চেষ্টা করবেন। আজকে আমি আপনাদেরকে দেখাবো, আমি আপনার এই জাইলাপাড়ার থেকে, চট্টগ্রাম জাইলাপাড়ার থেকে আমি এখন যাচ্ছি সি বিচে। আমি আপনাদেরকে পুরো দৃশ্যটাই দেখাবো ঘুরে ঘুরে। যারা আসতে পারতেছেন না দেখার কারণে, অনেকেই আসার জন্য শখ আসতে পারতেছেন না, ওরা আজকে আমার এই ভিডিওটা দেখলে, পুরোপুরি দেখলে আর আসতে আপনাদের মনে চাইবে না। আপনারা আমার এই ভিডিওটার সাথে থাকেন, তাহলে অবশ্যই পুরোপুরি আপনারা সব কিছু দেখতে পারবেন। তো অলরেডি আমরা জাইলাপাড়ার ঘাট থেকে নামছি। ওইখানে দেখা গেছে যে আপনার এই চিংড়ি মাছের যেগুলো ছোট ছোট বাচ্চা, ওইগুলারে আমাদের ইয়ানে যে ধরেন কক্সবাজার আমগো ইয়ানে তো বলার মতো না। ওইটাকে মানে কত সুন্দর করে রোদে দেয়, কত সুন্দর করে আমাদের এখানে এগুলাকে মানে তৈরি করে প্রস্তুতি করে। এখানের মানে জিনিসটা আমার থেকে মানে একদম ভালো লাগে নাই, যেটা বলতে গেলে। ওরা এই দেখেন এইরকম মাটির মধ্যে এই চিংড়ি মাছের বাচ্চাগুলারে মানে সাইরা দিচ্ছে, মানে এই এলোমেলো করে রেখে দিছে। আবার ওইখানে দেখতেছি কাক, বিড়াল, তারপরে দুলা বালু সব কিছু মানে একসাথেই, মানে ওরা খাইয়ে দিয়ে যা থাকে তা দিয়ে আবার ওরা মানে কাজ করতেছে। ওইগুলা দিয়ে আবার ওরা ওইগুলো সবগুলো আবার মানে এই একটু কুচে আছে নিয়ে তারপর বিক্রি করার জন্য ওরা প্রস্তুতি করতেছে, যা দেখলাম আর কি। তো আমি সবচেয়ে বেটার মনে করি আমাদের কক্সবাজারটাই। কারণ কেন, আমাদের কক্সবাজারে এটা আপনাদের আগে নেটের মধ্যে রাখে, নেটের মধ্যে রাখে ঘাসের উপর নেটের মধ্যে রাখে কত সুন্দর রোদ দিয়ে তারপর তৈরি করে। আমাদের যখন শুটকিটা যখন তৈরি করে তখন এখানকার এই চট্টগ্রামের যেটা শুটকি আপনারা তো অলরেডি দেখতে পারছেন। এই শুটকিটা কিন্তু আসলেই ভালোভাবে তৈরি করে না। ওরা দেখছেন তো মাটির মধ্যে এমনি সাইরা দিছে, ওইখানে আপনার কাক, বিড়াল, দুলাবালু সব কিছু একসাথে ওরা খাইয়া দাইয়া যা থাকে তা বিক্রি করতেছে। তাক আর বলার দরকার নাই, চলেন অতিরিক্ত কথা বলার কোনো প্রয়োজনই নাই, শুরু করা যাক। এই দেখেন সমুদ্র থেকে মানে ওইগুলো দইরে আইনা, তারপরে এখানে ওই যেগুলা এই ইসা মাছের, চিংড়ি মাছের আর কি, চিংড়ি মাছের যেগুলো ছোট ছোট বাচ্চা থাকে ওইগুলারে ওরা এখানে মানে রোদের মধ্যে শুকায়। কাক, তারপর বিলাই, সেই কোনো কিছুর অভাব নাই, সবাই খাইয়া দেয় যা থাকে আর কি। ওইগুলা দিয়ে ওরা নাপ্পি তাপ্পি সব কিছু বানাই। দেখতে পারতেছেন আন্টি কিন্তু অলরেডি ওইখানে রেডি করতেছে, আপনারা দেখছেন। আমরা অলরেডি এখন পতেঙ্গা সি বিচের দিকেই যাচ্ছি। দেখেন আমরা কিন্তু অলরেডি আসা পড়ছি, এটাকে বলে ঘাঁটি। হ্যাঁ, এখানে আপনার লোকজন ট্রলার থেকে লামায় উঠাই। হ্যাঁ, ওরা এখান থেকে আপ ডাউন করে তারপরে যাইয়া ওই মাছও ধরো মনে হয় এগুলো দিয়া। আসলে ঠিক জানি না ভাই, জানলে আপনাদের জানাইতাম। এই সি বিচ যেতে গেলে আমার আরো অনেক দূর যাওয়া লাগবে। ওই যে দেখতে পারতেছেন ওই কোনারে, যেগুলো আপনারা হয়তো খেয়ালই করতে পারতেছেন না, অনেক দূরে আছে আরো এখনো। আমার হাঁটতে একটু স্পিডে হাঁটতে হবে, তাই ভিডিওটা এখান থেকে শেষ করলাম আপনাদের। কারণ সব কিছু দেখাতে গেলে ভিডিওটা ঘন্টা খানিকের উপরে চলে যাবে, এই জন্য দেখাতে পারতেছি না।
পরের সিনটা আমি সিভিক্সে গিয়েই দেখাইতেছি। সবাই আমার পাশে থাকবেন। আমি তো কোনো সময় ব্লগ তৈরি করি নাই, যদি কোনো রকম যদি ভুল হয়ে থাকে তাহলে ছোট ভাইকে মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম। অলরেডি সাত সকালে হাঁটতে হাঁটতে হয়ে গেছি হতাশ, আপনাদের বিনোদন দেওয়ার জন্য শুধু এই বলতে গেলে আর কি বেশি না, 30 টাকারই গাড়ি ভাড়া, শুধু হাঁটতাছি। সোহেল ব্রন, আমরা অলরেডি সিভিক্স আয়া পড়ছি। আপনারা এই দেখেন, এটা হচ্ছে সিভিক্সের মানে রোহিঙ্গা পয়েন্ট বলে এটাকে, রোহিঙ্গা পয়েন্ট। ওই দেখছেন অলরেডি এখানে কাপলরাও এখানে ডলাডলি শুরু করে দিচ্ছে। এটাকে বলে গরুর বাজার। গরুর বাজার মানে হয়তো কেউ বুঝছেন কেউ বুঝেন নাই, স্মরণ জায়গা আর কি। এখানে আপনারা বিকালে মাগরিবের সন্ধ্যার পর আসলে, মাগরিবের পর আসলে ওসব মেয়ে পাইবেন। এই 200 টাকা 300 টাকা ওই দামের মায়া ওইগুলো পাওয়া যায় এখানে আসলে। আপনারা এটা বেশি দূরে না, এই সিভিক্সের রোহিঙ্গা পয়েন্টের লাস্ট মাথার একটু এদিকেই, দেখাইলে চিনবেন। যদি কেউ আসা দেখেন, আমাদের অনেক ছেলেপেলেরা আছে, যে অনেক ভাই বন্ধুরা আছে যে আয়সা ওসব কাজ করতে চাই আবার চিনে না, মানুষ থেকে পুশ করে জিজ্ঞেস করে, এ কারণে যে ওরা আবার টকে যায়। তাদেরকে বলতেছি ভাই, কাউরে পুশ করার দরকার নাই, কারোর হেল্প নেওয়ার দরকার নাই। সরাসরি আপনারা সিভিক্সে আসার পর এই রোহিঙ্গা পয়েন্ট দেখতে পাচ্ছেন, আমি দেখাচ্ছি আপনাদের। এই রোহিঙ্গা পয়েন্ট থেকে আপনারা সোজা এই লাস্ট মাথায় চলে আসবেন। এটা খেয়াল করলে হবে, এ মাথায় চলে আসবেন। আসার পর এখানে দেখবেন আপনারা সন্ধ্যার পরে পাইবেন এগুলা, তার আগে পাইবেন না। আপনারা মাগরিবের পরে আসবেন। ও 200 টাকা নিবে, 200 টাকা 300 টাকা করে নেই। আপনার যেটা যাকে ভালো লাগে তাকে নিয়ে আপনি ইউজ করতে পারেন। যারা আমাদের মতো ইয়ং গোষ্ঠীর ছেলেরা আছে, আমি তাদেরকে বলতেছি, কারণ তারা অনেকের কাছ থেকে হেল্প নিতে যায়, ওরা নিজেরাই মালিকগুলো বাচ্চা যায়। যেহেতু নাটকে, তাই আমি ওদেরকে বলতেছি ভাই, কারো পোস্ট করার দরকার নাই, কারোর থেকে জিজ্ঞেস করার দরকার নাই, কারো কাছ থেকে হেল্প নেওয়ার দরকার নাই। তাহলে আপনারা যদি পতেঙ্গা সিভিক্সে আসেন, তাহলে এই দেখতে পারতেছেন, এটাকে বলে রোহিঙ্গা পয়েন্ট। এই রোহিঙ্গা পয়েন্টের শেষ মাথায় আমি আবারও দেখাচ্ছি, আপনারা ভালো করে দেখে নেন। এই জায়গায় আসলে পাইবেন, কারো হেল্প নেওয়ার দরকার নাই। তো আর কি, এখানে আসলে দেখবেন আপনার থেকে অনেকেই ফোন এসে নিয়ে ফেলতে চাইতেছে, হুমকি দিতেছে। আপনি যদি নরম হয়ে থাকেন তাহলে আপনাকে অবশ্যই গলায় দিবে। আপনি যদি শক্ত থাকেন, মজবুত থাকেন, এই অলরেডি আমার মামা মাছ ধরতেছে দেখেন। আপনি যদি শক্ত থাকেন তাহলে আপনাকে কেউ কিচ্ছু করতে পারবে না। যেমন আপনার বাড়ির যেখানেই হোক না কেন, আপনার মনে এনিটাইম একটা সাহস রাখতে হবে যে আমি ছেলে, ওইটা মাথায় রাখতে হবে। ওইটা মাথায় রাখলে আপনি জীবনে টকবেন না। আপনি যদি বলেন যে হ্যাঁ আমি একজন ছেলে, আমি জান নিতেও পারি দিতেও পারি, এনিটাইম বুকের মধ্যে ওই সাহসটা রাখতে হবে, তাহলে অবশ্যই আপনি কোনো জায়গায় টকবেন না। ও অলরেডি দেখা যাচ্ছে এখানে কাপলরা বসে আছে। কি বললাম, এখানে সিভিক্সে আসলে আপনারা কিছু পান বা না পান, যদি কাপল জোর গিয়ে আসে তাহলে কিন্তু অবশ্যই ভালোবাসার বিনোদন পাইবেন। আমি অলরেডি সিভিক্সে আসার পর বড় ভাইয়ের সাথে দেখা। তো ভাই আপনি এখানে কি করেন? একটু বড় করে বলেন না ভাইয়া, এখানে আসলে বসে সাগরে পিলটা নিতেছি ভাইয়া। আচ্ছা, আইসেন এখন ব্যবসা বাণিজ্য ঠান্ডা, কিছু করার নাই। কারণ ভাই আপনাদের ব্যবসা তো চাঙ্গা হবে ঈদের সময় ইনশাআল্লাহ, আশা রাখি। ভাইয়া কাজ কাম হয়েছে? না, এখনো পর্যন্ত হয় নাই, আসলাম মাত্র। আসার পরে গন্ডা হয়েছে, আইসেন 1 ঘন্টা প্লাস হয়ে গেছে ভাইয়া। কি বলো? বড় ভাইয়ের নামটা কি? আমার নাম হচ্ছে রাইটন। বাসা? আমার বাড়ি হচ্ছে যে চট্টগ্রাম, আমার বাসা হচ্ছে যে কাঠগড়। ওয়াও ভাইয়া, এত সুন্দর করে কথা বলার জন্য ধন্যবাদ। তো ভাইয়া অনেকেই তো বলে যে সিভিক্সে আসলে নাকি ক্যামেরাম্যানরা হাতাই দেয়, এই দিয়ে সেই দিয়ে, এটা কি ঠিক? কথা এটা হচ্ছে যে এটা আমি একদমই মানি না। এখন আমি যদি আমার জায়গায় যদি ঠিক থাকি, আমি যদি মনে করেন যে আমি 50 টাকার ছবি নেব,
তাহলে আমাকে কেউ কোনো ক্যামেরাম্যানের বাপের শব্দ নয় যে আমাকে 60 টাকা ছবি দেবে। অবশ্যই এটা একটা কথা। তবে কথার মধ্যে ভুল হয়ে যায়, ভুল বোঝা হয়ে যায়, তখন ক্যামেরাম্যানের দোষটা বেড়ে যায় আর কি। হ্যাঁ মানে বড় ভাই বলতে চাইতেছে আপনারা যদি যে কেউ মানে যদি সিভিক্সে এসে যদি ছবি তুলতে চান তাহলে বলে দিবেন যে ভাই আমার এতটুকু বাজেট বা 100 টাকা 200 টাকা 300 টাকা, হ্যাঁ তাই না বড় ভাই? হ্যাঁ হ্যাঁ, ওকে ওকে। মানে আপনারা আমাদেরকে মানে 100 টাকার ছবি তুলে দেন বা 200 টাকার ছবি তুলে দেন, ওই রকম বলে দিলে আর এরকম গ্যাঞ্জামটা হয় না। আমরা এমনকি সিভিসে 50 টাকার ছবিও তুলে দিই, যাদের মানে তুলতে মানে টাকা নাই তাদেরকে 50 টাকার ছবি তুলে দিই। আবার আমি আবার বিকাশও বাকিও দিই, ছবি বাকিও তুলে দিই। আচ্ছা 50 সমস্যা নাই। ছবি তোলার জন্য। সো যারা ছবি তুলতে চান লিটন ভাইয়ের কাছে চলে আসবেন। Okay, সিভিক্স okay. কোন জায়গায় আসলে আপনাকে পাইবে ওইটা বলে। নিজের জন্য অনেক ডিসকাউন্ট, ফুল এইচডি পাবেন। আমরা কিন্তু অলরেডি সাগরের মাঝখানে চলে আসলাম, এখন একটু বাটা হয়ে গেছে, পানিটা নিচে নেমে গেছে, তাই আমরা এখন মাঝখানে চলে আসছি। ওই আপনার যখন জোয়ারটা আসে তখন হচ্ছে পানিটা ওই পাথরের কাছে বরাবর জায়গা। এখন একটু বাটা, এই জন্য আমরা পুরো মাঝখানে চলে আসতে পারছি। সো এটাই আর কি।